বিশ্বাস আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথোপকথন করতে ভালোবাসেন না। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন সাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী দ্বিতীয় বাচ্চার মা হয়েছে। আর বিষয়টা নিয়ে বরাবরই শুধু একটাই প্রশ্ন করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কেন অপু বিশ্বাস মুখ খুলতেছে না। আপনারা হয়তো দেখেছেন বেশ কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল শবনম বুবলী দ্বিতীয় বাচ্চার মা হয়েছে, বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কী। তিনি স্ট্রেটভাবে না করে দেন। তবে দুঃখের বিষয় হচ্ছে অপু বিশ্বাস এবং শবনম বুবলীর মাঝে 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 কিন্তু তুমুল আলোচনা শুরু হয়। আর এই আলোচনাকে কেন্দ্রবিন্দু করেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঠিক তেমনই অপু বিশ্বাসকে নিয়ে শবনম বুবলীর বেশ কিছু কথোপকথন ভাইরাল হয়েছে। তো চলুন সেগুলো শুনে আসি আমরা। প্রজেক্টটা নিয়ে ফাইন, আমার হয়তো এখানে কাজটা মনে হচ্ছে যে আমি আমার জায়গাটা থেকে হয়তো গল্পের জায়গায় স্যাটিসফাইড না, তখন আমি অ্যাভয়েড করে গিয়েছি। বাট কোনো নোংরা সিচুয়েশন ফেস করতে হয়নি। ঠিক আছে, আপনি ক্যারিয়ারের তো আপনি একটা আমি বলবো যে যেটা একটা ভাবা হয় আর কি, যে শাকিব খানের স্পটলাইট যদি কোথাও থেকে সরে যায়, জায়গাটা অন্ধকার হয়ে যায়, বাট আপনি তো নিজেকে ক্যারি করলেন এবং আমি তো বলতেই পারি যে আপনি খুব ভালোভাবে ক্যারি করলেন। মাহফুজ ভাই যখন অনেকদিন পর ব্যাক করলেন, সেই সিনেমায় আপনি একজন নতুন মুখ আদর আজার, সেই সিনেমায় আপনি, বা আপনার ঈদের জঙ্গলি, সেখানে আপনি তো এই কাজগুলো করতে নিশ্চয়ই আপনাকে কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, নাকি ইট ওয়াজ ভেরি স্মুথ? প্রতিবন্ধকতা সব কাজেই থাকবে, তবে প্রতিনিয়ত আমার কাজ দিয়েই আমাকে প্রমাণ করতে হয়েছে। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটি জায়গা, যেখানে আমাদের মান্না স্যার বলেছিলেন যে ইন্টারভিউতে সবাই হয়তো জানে যে খুব, মানে এটা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি না ভাইয়া, যে কোনো কাজ, সেটা কর্পোরেট হলেও আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ না করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই হারিয়ে যাবে যে কেউ। কারণ আমাদের এখানের ফিল্মের অ্যাক্টিং এর জায়গাটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার, খুব প্যাশনের ব্যাপার। এবং আমাকে পর্দাতে তো বুবলিকে কাস্ট করা হবেই শুধুমাত্র আমরা কোন একটা সিনেমা নিয়ে ভাবছি, এই সিনেমার চরিত্রটা বা এই সিনেমার কাজটা আমরা 100% চাই ওনার কাছ থেকে, না হলে তো আমার সাথে কারো কোনো লেনদেন নেই। There are thousands of beautiful girls, অনেক সুন্দরী মেয়েরা আছে, অনেক সুন্দরী নায়িকারা আছেন, তারা যে যার জায়গায় অনেক বেশি প্রতিষ্ঠিত। সো যখন আমাকে কেউ কাস্ট করছে, ডেফিনেটলি তারা হয়তো আমার কাজটার যোগ্যতা দেখেই কাস্ট করছেন, এবং আমারও তখন মনে হয় যে দায়িত্বের জায়গাটা অনেক বেশি। সো প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে, যে আমাকে আমার কাজ দিয়ে প্রমাণ করতে হচ্ছে। এবং আমি কখনোই ভাইয়া, কখনো আছে না যে কোনো একটা কাজ নিয়ে কারোর সাথে কথা বলা, যে ভাই আছে এই প্রজেক্টটা হচ্ছে, এখানে কেমন হয়, মানে কোনোদিনও না, কারণ এটা আমার অনেক শাই ফিল হয়। আচ্ছা, আমি প্রচন্ড, মানে এই জায়গাগুলোতে খুব লাজুক, যে আমার মনে কেউ যদি মনে করে যে বুবলিকে আমরা এই সিনেমায় চাই বুবলির অভিনয় দক্ষতা বা তার যোগ্যতা দিয়ে, সেখানে হয়তো যে কেউ আমাকে তখন কাজ করতে চাইবে। কিন্তু আমি মানে ফাইন, আমাকে কাজ করতে হবে বলে সেই লিয়াজু বা সেই কন্ট্যাক্ট বা সেই নেটওয়ার্কিংটা আমার জায়গা থেকে কখনোই হয়নি। কারণ আমার মনে হয় এই সিনেমাতে বা ইন্ডাস্ট্রিতে এত কম্পিটিশন, অনেক অপশনস। ভালোবাসাটা আসলে ভাগ হয়ে গেল কিনা, মানে একটা সময় তো সাকিব এবং বুবলির একটা বিরাট ফ্যান গ্রুপ ছিল, মানে যারা শাকিব খানকে ভালোবাসতো তারা বুবলিকেও ভালোবাসতো, এবং শাকিব খানকে ঘিরে যে সার্কেলটা, তারা শাকিব খানকেও পছন্দ করতো, বুবলিকেও পছন্দ করতো। এই জায়গাটিকে একটা বিরাট, মানে একটা ডিভাইড এন্ড রুল হয়ে গেল কিনা, সেটা আপনি কি করে সামলালেন? না না, এটা হয় কি ভাইয়া, হয়তো বা আপনিও দেখা গেছে যে সাকিব আপনাকে নিয়ে কিছু বলছে, আপনিও সাকিবকে নিয়ে কিছু বলছেন, যেটা সাকিবের যারা ভক্ত, যারা কোর, যেটাকে বলে সাকিবিয়ান, তারা তো এটা নিতে পারছে না, কিন্তু তারা কিন্তু একটা সময় আপনাকে পছন্দ করতো। তো এই এই বিষয়টা আসলে কি করে মোকাবেলা করলেন? কখনো কেউ দেখাতে পারবে না যে আমি কোনোদিনও কাউকে অসম্মান করে কথা বলেছি, বিকজ আমি জানি না, হয়তো মনের অজান্তে কখনো কোনো কিছু হয়ে গেলে সেটা হয়তো আমার জানা নেই। তবে আমার জানা মতে বা যারা আমাকে দেখেছে বা আমার ইন্টারভিউ গুলো যারা দেখে, কখনো শাকিব খানকে আমি সবসময় কিন্তু সেই সম্মানের জায়গাটা দিয়ে কথা বলেছি। এবং নো ম্যাটার হোয়াট, যদি হয় না যে ওনার জায়গা থেকে হয়তো অভিমান করে হয়তো অনেক সময় অনেক কথা এসছে, বা উনি বলেছে একটা, সেটা লেখনীতে হয়তো আরো 4 লাইন বাড়িয়ে কেউ লিখেছে, বা উনি হয়তো বলতে চেয়েছে একটা, সেটার অর্থটা হয়তো বা অনেক সময় অনেক রকম হয়ে গিয়েছে। তখন হয়তো সেই কষ্ট বা অভিমানের জায়গা থেকে
সেটার জবাবটা দেয়া বা সেটা ক্লারিফাই করা যে বিষয়টা এমন না, সঠিক বিষয়টা এমন ছিল, সেটা শুধু জবাব দেয়া। তার বাইরে কিন্তু আমাদের মধ্যে কখনোই কোনো সেই মানে আছে না, তিক্ত অভিজ্ঞতাটা খুব কম। আচ্ছা। আর যেটা আপনি বলছেন সাকিবিয়ান্স, শাকিব খানের তো ভক্তকুল ফ্যান বেস এত বড়, সেটা একজন শিল্পীর যদি depends বলা এত হয় বড় আসলে, ফ্যান হ্যাঁ। বেস থাকে, Right. মানে আমার মনে হয় যে হি অর শি ইজ দ্য লাকিয়েস্ট। তো সেটা ভাগ হয়নি, সেটা হয়তো মাঝে মাঝে ওদেরও ওদের জায়গা থেকে সাকিবিয়ান্স হোক বা আমার বুবলি ভক্তদের জায়গা থেকে হয়তো কিছু কিছু অভিমান হয়েছে দুপক্ষের, যে আচ্ছা সাকিব ভাই কেন এরকম করলো বা বুবলি আপু কেন এরকম বললো। কিন্তু সেটা হয় কি, ওই যে পারিবারিক সময় অনেক সময় হয় না যে সেটা হয়তো আরো আশেপাশের অনেকেই একটা জিনিস বলে যে আরে না তোমরা ঠিক করে ফেলো বা আরে না তোমরা কথা বলো। তবে এটা ভাগ হয়নি। সাকিবিয়ান্সরা, আমি সাকিবিয়ান্সদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমি সবসময় বলি, কারণ আমার মানে ফ্রম ডে ওয়ান তারা আমাকে সাপোর্ট দিয়েছে এবং এখনো। সো তারা তো আমার দেবর সবাই, আমি এটা বলি। সো সেখান থেকে ওই দেবর ভাবের মধ্যে কখনোই এটা হবে না। তার বাইরে তো বুবলির নায়িকা বুবলি হিসেবে যেভাবে দেখা সেভাবেই ওরা দেখে। সাকিব, বুবলি, বীর, এর বাইরেও কিন্তু আরেকটা ক্যারেক্টার খুব চলে আসছে, সেটা নিয়ে একটা চর্চা চলে আসছে, সেটা হচ্ছে যে অপবিশ্বাস। সাকিব বুবলি সম্পর্কটা নিতান্তই আমাদের এখানে, কিন্তু আমি সবসময় আমি যেখানে দেখেছি যে ফাইন আমার সাথে কি করছে মানুষটা বা কিভাবে কি হচ্ছে, তো আমার তার পাস্ট হোক ফিউচার হোক সেগুলো নিয়ে আমার কখনোই কোনো ভাবনা নেই। আমি যখন দেখছি যে মানুষটার বর্তমানে সে তার সাথে তার সিদ্ধান্ত কি হবে, আজকে আমরা ভবিষ্যৎ নিয়ে যদি বলি যে আমাদের আছে অতীতে আমাদের এটা হয়েছে, এটাকে আমাদের ক্যারি করে চলতে হবে। আপনাদের যখন দেখা হয় তখন কি স্বাভাবিক ব্যাপারগুলো? স্বাভাবিক ব্যাপারগুলো হয় কি, এটা তো সব পক্ষ থেকেই আসতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় আসলে যে হার্শনেসটা দেখি, এটা আসলে ক্রিয়েট সেটা কি আসলে বাস্তবেও হয় না। কিনা? এটা তো এমন না যে প্রতিদিন আমাদের মানে সবার সাথে সবার ওরকম খুব হায় হায় কি হয়েছে বা কেমন আছে বা কি রান্না হলে এই ধরনের গল্প তো আসলে পসিবল না। Definitely, হ্যাঁ। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো, কারণ আমাদের প্রত্যেকের সম্পর্কটাই তো আসলে একটু ডিফারেন্ট, True. এবং সেখান থেকে আপনি যেটা বলছেন সহজ করা বা সেটা অন্যভাবে দেখা, এটা আমার বিগত ইন্টারভিউ দেখলেও আপনারা দেখবেন ভাইয়া, খেয়াল করবেন যে আই এম অলওয়েজ পজিটিভ। Right. সেক্ষেত্রে আমি সবসময় ইতিবাচকতা ছড়াই, আমি সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলি। সেক্ষেত্রে আপনিও তো কোনো একটা রেসপেক্ট এক্সপেক্ট করবেন। অবশ্যই। এখন আপনাকে যদি কেউ প্রতিনিয়ত ডিসরেসপেক্ট করতে থাকে, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ক্রিয়েট করে, যে বুবলিকে নিয়ে দুটো মিথ্যা কথা বললে বা দুটো নোংরামি ছড়ালে ওটার ভিউজ বেশি হবে, ওর তখন ওর একটা ছোট হবে, ও ছোট হবে, বা আমি হয়তো একটু বাজে এটা করছে বা যারাই করছে তারা একটু ভাইরাল হবে, এই নোংরামি গুলোর সাথে তো আপনি কম্পিটিশনে যে আপনি কখনোই নিজেকে সেই জায়গাতে নামাবেন না। কিন্তু আপনি উত্তর দিবেন মাঝে মাঝে, কারণ আপনার নিজেকেও তো জাস্টিফাই করতে হবে। তো সেটাই করা হয়। সেখানে যদি দোষারোপ করতে হয় দুজনকে করতে হবে, প্রশংসা করলে দুজনের করতে হবে। যে বা যারা নেগেটিভিটি ছড়ায় তার মানে তাদের এখানে তারা এটা ডিফারেন্ট ভাবে তারা ওই ধরেই নিয়েছে যে বুবলিকে আমরা অ্যাটাক করব। রাইট। আমি যদি একটু সিনেমা প্রসঙ্গে আসি, আপনার প্রিয় সিনেমা কোনটা আসলে? অবশ্যই প্রথম সিনেমা